نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسول صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفينا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মালিক খালিক ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি সাত আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্নি মুসলমান বানিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথমে এক আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী দো জাহানের নবী সরওয়ারে কায়নাত আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দুরূদ শরীফ বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে অল্প সময় কিছু কোরআন হাদিস থেকে তাকলিদের বিষয়ে, ইজতিহাদের বিষয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আপনাদের নিকটে অনুরোধ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শ্রবণ করবেন। কোরআন থেকে আমি একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন, এ আমার ঈমানদার বান্দারা, শুনো, আতিউল্লাহা, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ফুকাহা গণের উলামার ইতাআত করো। আল্লাহর আনুগত করো, রাসূলের আনুগত করো, এবং আল্লাহ পাক বলছেন আমার বান্দার মধ্যে যে উলামার দল, ফুকাহার দল হবে, মুস্তাহিদিনের দল হবে, তাদেরকে ফলো করো, তাদের অনুসারী হও, তাদেরকে অনুসরণ করো, তাদের আনুগত করো। আতিউল্লাহ অর্থ হচ্ছে কোরআন, এবং আতিউর রাসূলের অর্থ হচ্ছে হাদিস। আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত করার অর্থ হচ্ছে কোরআনের ইতাআত করো, আর রাসূলের ইতাআত করার অর্থ হচ্ছে হাদিসের ইতাআত করো, হাদিসের আনুগত করো। ওয়া উলিল আমরি মিনকুম, ফুকাহা গণকে ফলো করো। এই আয়াতের মাধ্যম দিয়ে ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের ব্যাখ্যা করার পূর্বে আমি একটা কথা বলি যে শরীয়তের মধ্যে দলিল হচ্ছে চারটি। শরীয়তের মধ্যে দলিল হচ্ছে চারটি। চার দলিল থেকে মাযহাবের শরীয়তের মসলা প্রমাণ হয়। এক নম্বর দলিল হচ্ছে কোরআন শরীফ, যাকে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ। দু নম্বর দলিল হচ্ছে হাদিসে মুস্তাফা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যাকে আল্লাহ পাক বলেছেন ওয়া আতিউর রাসূল। আর তিন নম্বর দলিল হচ্ছে ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত এলো তিন নম্বর দলিল, যে ইজমার বিষয়ে আল্লাহ পাক
বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, যে ফোকাহাগণ, ফোকাহার, ওলমার, মুস্তাহিদিনের আনুগত করো। অর্থ কি হবে? এ আয়াতের এই টুকরার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাই, যিনি 500 হিজরি সালের যুগসৃষ্ট মুফাসসির, তিনি লিখছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াত থেকে ইজমায়ে উম্মত প্রমাণ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজমায়ে উম্মত প্রমাণ হচ্ছে। কেননা ইজমা বলা হয় যে উম্মতে মুহাম্মাদিয়া আলাইহি তাহিয়াতু ওয়াস সানা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যেই দল, উলমার দল, ফোকাহার দল, মুস্তাহিদিনের দল, তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। অর্থাৎ উলমা, ফোকাহা, মুস্তাহিদিন যেই মশলার উপরে এই ফোকাহা মুস্তাহিদিন গুণের একমত হবে, সেই মশলাটাও শরীয়তের নজরে মানা যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াত থেকে ইজমা উম্মতকে প্রমাণ করেছেন। তারপরে আগে আল্লাহ পাক বলেছেন ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোন মশলা নিয়ে যদি বিভ্রান্তে পড়ে যাও, যদি মতভেদ হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে সেই মশলার সমস্যাকে দূর করার জন্য আর মশলা হাল করাইবার জন্য কোথায় যাবা? আল্লাহ পাক বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই মতভেদকে খতম করার জন্য আর ইখতিলাফকে খতম করার জন্য সেই মশলাটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটে ধাবিত করে দাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন এই আয়াত থেকে কিয়াস প্রমাণ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল যে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে দলিল 4টি। 1 নম্বর দলিল কোরআন, 2 নম্বর দলিল হাদিসে মুস্তাফা, আর 3 নম্বর দলিল ইজমায়ে উম্মত, চতুর্থ দলিল হচ্ছে, 4 নম্বর দলিল হচ্ছে কিয়াসে সহিহ। আর আয়াত থেকেই প্রমাণ। তো আপনারা জানতে পারলেন 4টি দলিল, কোরআন, হাদিস, ইজমা, উম্মত, কিয়াস। কিন্তু বর্তমানে এখন এই যুগে 1200 হিজরির পর এই জমিনের উপরে আহলে হাদিসের দল যখন পয়দা হলো, আর সে আহলে হাদিসের দলেরা একটা মসলাক বানাইলো, সে মসলাকের নাম রাখলো কি? আহলে হাদিস। আহলে হাদিসের নাম দিয়ে নিজের মসলাককে ফলো করে আর বলে যে শরীয়তের মধ্যে শুধু 2টি দলিল, কোরআন এবং হাদিস। ইজমা উম্মতকে তারা দলিল মানে না, তারা কিয়াসে সহিহকে দলিল মানে না, ইজমার কিয়াসকে অস্বীকার করে, শুধু কোরআন আর হাদিসকে দলিল মানে। তারা বলে আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিসে মুস্তাফা আছে, তো কেন ইজমাকে মানবো, কেন কিয়াসকে মানবো? ইজমাকে মানার প্রয়োজন নাই, কিয়াসকে মানার প্রয়োজন নাই। হাদিস, কোরআন এবং হাদিস যথেষ্ট মশলাকে প্রমাণ করার জন্য। প্রত্যেক মশলা কোরআনে আছে, প্রত্যেক মশলা হাদিসে আছে, তার জন্য কোরআন হাদিস সেই দলিল বনবে, ইজমা এবং কিয়াস দলিল বনবে না। তার জন্য আমি বলি যে প্রত্যেক মশলা যদি কোরআনে পাওয়া যেত, প্রত্যেক মশলা যদি হাদিস থেকে পাওয়া যেত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের কাজী বানিয়ে যখন পাঠিয়েছিলেন,
আর এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত। আমি বলি আহলে হাদিসরা নিজের দলের নাম আহলে হাদিস তো রেখেছে, কিন্তু তারা হাদিস বুঝে না, তারা হাদিস পড়ে না, তারা অনেক অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করে। আমি বলতে চাই, যারা হাদিসকে অস্বীকার করে কোনোদিন আহলে হাদিস হইতে পারে না। আহলে হাদিস ওই দল হবে যে প্রত্যেক হাদিসের আলোতে আর প্রত্যেক হাদিসের ব্যাখ্যার আলোতে নিজের মাসলাককে ফলো করে। ঠিক। কিন্তু তারা হাদিসকে মানে না, অনেক অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করে, আর জাল আর জয়ীফ বলে রদ করে দেয়, আর বলে এই জয়ীফ, এই জাল হাদিস তার জন্য গ্রহণযোগ্য নয়। তো শুনেন, প্রত্যেক মশলা যদি কোরআনে পাওয়া যেত, প্রত্যেক মশলা যদি হাদিসে পাওয়া যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশের কাজী বানিয়ে যখন পাঠিয়েছিলেন, তখন আমার নবী পাক কি জিজ্ঞাসা করেছিলেন? তিরমিজি শরীফের হাদিস আমি আপনাদের সম্মুখে পড়ে আমি শুনিয়ে দিই। তিরমিজি শরীফ, এ হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 158, পৃষ্ঠা নম্বর 158 মধ্যে হাদিস বর্ণিত। তিরমিজি শরীফ আবওয়াবুল বুই ওয়াল আহকাম খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 159, পৃষ্ঠা নম্বর 159 মধ্যে এ হাদিস বর্ণিত। আন রিজাল মিন আসহাবে মুআজ, আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাআসা মুআযান ইলাল ইয়ামানে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের কাজী বানিয়ে যখন পাঠালেন, ফকাল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা তাকজি, হে মুআজ, তোমাকে আমি ইয়ামান দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছি, কিন্তু এই মুআজ বলো, তোমার দরবারে অনেক বিভিন্ন প্রকারের বিভিন্ন ভাগের মশলা আসবে, সেই মশলাকে হাল কিভাবে করবে, সেই মশলার সিদ্ধান্ত ফেসলা কোন পদ্ধতিতে দিবা। তখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাল আকজি বিমা ফি কিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিকটে আমার দরবারে যখন মশলা আসবে, তখন ওই মশলার সিদ্ধান্ত, সেই মশলার ফেসলা আমি কোরআনের আলোতে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোতে মশলা বয়ান করব। তারপরে আমার নবী পাক বললেন, ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, এ মুআজ, সেই মশলা যদি কিতাবুল্লাহতে না পাও, কোরআনে যদি না পাও, তো কেমন করে ফেসলা দিবা? তখন কাল হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাবে সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন মাজিদের মধ্যে আমি যদি মশলা না পাই, তখন আমি আপনার সুন্নাত এবং আপনার হাদিস আমি মশলা খুঁজবো, আর আপনার হাদিসের আলোতে আমি মশলা বয়ান করব। বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবী পাক বললেন, ইল্লাম ইয়াকুন ফি সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুআজ, যদি হাদিসে মশলা না পাও, হাদিসে যদি মশলা না পাও, ফাকাল, হযরতে মুআজ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথমে আমি কোরআন পড়ে মশলা হাল করব, সর্বপ্রথমে কোরআনে মশলা খুঁজব, কোরআনে যদি আমি না পাই হাদিসে খুঁজব, হাদিসে যদি না পাই আজতাহিদু বিরাই, আমি নিজের রায়ের দ্বারা আর নিজের ব্রেন খাটিয়ে, ব্রেন লাগিয়ে আমি সেই মশলাকে বয়ান করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবে এখানে আমি বলতে চাই, যখন হযরতে মুআজ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিদ রাই, আমি নিজের ব্রেন খাটিয়ে মশলা হাল করব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তখন বলেছিলেন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে মুআজের উত্তর শোনার পরে আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহর হামদনাত গুণগান করেছিলেন যে আল্লাহ আমি আপনার প্রশংসা করি, গুণগান করি, হামদনাত পড়ি যে আপনি নিজের প্রিয় নবীর কাসিদকে বার্তাবাহককে সহি মশলা বয়ান করার কোরআন হাদিসে না পাওয়ার পরেও নিজের ব্রেন খাটিয়ে মশলা বয়ান করার যোগ্যতা শক্তি প্রদান করেছে। এলো তিরমিজি শরীফের হাদিস। আমি বলতে চাই আমার নবী পাক কি বলেছেন, ইন লাম ইয়াকুন ফি সুন্নাতি রাসূলিল্লাহ, যদি হাদিসে না পাও তো কি করবে? আমি বলতে চাই এই প্রশ্ন আমার নবী পাক হাসরের ময়দানে যখন প্রশ্ন করবে আহলে হাদিসের দলেরাকে কে বল আমার সুন্নাতে যখন মশলা পাওনি তখন কি করেছিলে? আমার নবী বলে সুন্নাতে যদি না পাও তো আমরা তো উত্তর দেবো ইয়া রাসূলুল্লাহ সুন্নাতে নাই তো আমরা নিজের ব্রেন খাটিয়ে এবং যারা মুজতাহিদ তারা ইজতিহাদের দ্বারা মশলাকে যে প্রমাণ করেছেন সেই মশলাকে আমরা ফলো করি। কিন্তু আহলে হাদিসেরা কি উত্তর দিবে? আমার নবী পাক বলছেন যদি সুন্নাতে না থাকে হাদিসে না থাকে এই প্রশ্নের উত্তর আহলে হাদিসেরা কেমন করে দিবে? হ্যাঁ, আহলে হাদিসের কাছে কোনো জবাব নাই, আহলে হাদিসের কাছে কোনো উত্তর নাই। তো সুন্নাতে যদি না পাও, কেননা তারা তো শুধু কোরআনকে দলিল মানে, তারা তো শুধু হাদিসকে দলিল মানে। আর আমার নবী পাক বলেছেন হাদিসে যদি না পাও তো কি করবে? হযরতে মুআজ ইবনে জাবাল বললেন আজতাহিদু বিরাই, বেরান খাটিয়ে মশলার সমস্যাকে হাল করব। কিন্তু আহলে হাদিসেরা তো উত্তর দিতে পারবে না, কেননা তারা ইজতিহাদকে মানে না, তারা ইজতিহাদকে মানে না। আর ইজতিহাদকে মানার জন্য কিয়াসকে মানতে হবে, কিয়াসকে মানতে হবে, কিয়াসকে মানতে হবে, তারপরে হবে ইজতিহাদ। আর ইজতিহাদকে মানতে হবে, তারপরে হবে মসলা কমপ্লিট, তারপরে হবে মসলা ক্লিয়ার। না হলে ইজমাকে না মানলে, কিয়াসকে না মানলে শুধু কোরআন আর হাদিসের মাধ্যম দিয়ে মসলা পরিপূর্ণ হতে পারে না, মসলা কমপ্লিট হতে পারে। আমি বলতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে না থাকে, এর অর্থ কি হলো? যে এমনও মশলা আছে তো কোরআনে খুঁজে পাওয়া যাবে না, এমনও মশলা আছে হাদিসে না, হাদিসে নাই, কোরআনে নাই। জানতে পারা গেল এই কথা বলা কে শুধু কোরআন দলিল বনবে, হাদিস দলিল বনবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধী কথা। প্রত্যেক জিনিস কোরআনে আছে, প্রত্যেক মশলা হাদিসে পাওয়া যাবে, প্রত্যেক মশলা কোরআনে পাওয়া যাবে। আহলে হাদিসের ভাড়ের মৌলবীরা প্রত্যেক মশলা যদি কোরআনে থাকতো, প্রত্যেক মশলা যদি হাদিস থেকে পাওয়া যেত, আমার নবী পাক কেন বললেন ওয়াইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ ওয়াইল্লাম ইয়াকুন ফি সুন্নাতি রাসূলিল্লাহ? কেন আমার নবী পাক বললেন? জানতে পারা গেল আহলে হাদিস নাম দিয়ে নিজের মাসলাককে ফলো করা আর শুধু কোরআন হাদিসকে দলিল মানা, ইজমা উম্মত কিয়াসকে অস্বীকার করা আমার নবীর গুস্তাখি করা, আমার নবীর হাদিসের গুস্তাখি। ঠিক ঠিক ঠিক। আহলে হাদিসের নাম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষের ঈমান নষ্ট করে, মানুষের আমলকে নষ্ট করে। আহলে হাদিসের মৌলবীরা আহলে হাদিসের নাম নিয়ে, বুখারীর নাম নিয়ে, মুসলিম শরীফের নাম নিয়ে, সুনান আবু দাউদের নাম নিয়ে, তিরমিজির নাম নিয়ে, সিহা সিত্তা কিতাবের নাম নিয়ে মানুষকে পথভ্রষ্ট করিও না, মানুষের ঈমানকে নষ্ট করিও না, মানুষের আমলকে নষ্ট করিও না। সুন্নি বনে যাও আর কোরআন হাদিসের সাথে সাথে ইজমাকে দলিল মানো, কিয়াসকে দলিল মানো, তারপরে তোমার ঈমান সঠিক থাকবে, আমল সঠিক থাকবে। তো জানতে পারা গেল যে ইজতিহাদ হক, ইজতিহাদ হচ্ছে হক, ইজতিহাদ হচ্ছে হক। হ্যাঁ, তারপরে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস, কোন মশলা নিয়ে এক মুনাজারাতে আহলে হাদিসের এক ইমান চোর মৌলবী এক দেওবন্দির মৌলবীকে বলছে, দেখেন দেওবন্দি ওয়াহাবি আকীদা হলো একটাই, আকীদাতে কোনো পার্থক্য নাই, কিন্তু যারা নিজকে দেওবন্দি বলে তারা ইমামে আজমের অনুসারী, তারা ইমামে আজমকে ফলো করে। আর নিজকে তারা হানফি বলে, তার জন্য আহলে হাদিসের সঙ্গে কিছু মশলা দেওবন্দিরও মিলে না।
যেমন রাফায়েদান, যারা দেওবন্দি তারা রাফায়েদান করেন, কেন তারা হানফি বলে নিজকে, আর হানফি মাসলাকে রাফায়েদান নেয়। তো এক আহলে হাদিসের ইমাম চরমৌলভী বলছে যে রাফায়েদান তো ইমামে শাফিঈর মাসলাক, রাফায়েদান করা তো ইমামে শাফিঈর মাসলাক। তো আমরা যদি রাফায়েদান করি তো কেন ভুল হবে, কেন শরীয়তের খেলাফ হবে, কেন শরীয়তের বিরোধী হবে? ইমামে শাফি যদি রাফায়েদান করেন আর ইমামে শাফি যদি আদেশ দেন তো ভুল নাই, আর আমরা যদি রাফায়েদান করি তো আমরা ভুল কাজ করছি, আমরা কোরআন হাদিসের খেলাফ বিরোধী আমল করছি। তখন ওই দেওবন্দি আলিম তখন উত্তর কি দিলেন? যা দিয়েছেন। কিন্তু আমি বলতে চাই যে এই ধরনের কথা তারা বলে অমুক মসলা ইমামে আহমদ বিন হাম্বলের মসলাক, অমুক মসলা ইমামে শাফির মসলাক আছে, অমুক মসলা ইমামে আজমের মসলাক আছে, তার জন্য আমরা ফলো করি। আমি এই জায়গাতে বলতে চাই কে ইমামে আজম ছিলেন মুজতাহিদ, ইমামে শাফি ছিলেন মুজতাহিদ, ইমামে আহমদ বিন হাম্বল ছিলেন মুজতাহিদ, ইমামে মালিক ছিলেন মুজতাহিদ, ইমামে আউজাই ছিলেন মুজতাহিদ, ইমাম সুফিয়ান সৌরি ছিলেন মুজতাহিদ, ইনারা ছিলেন মুজতাহিদ। আমি বলতে চাই এখন বর্তমানে দেওবন্দি হোক বা ওয়াহাবি হোক বা শিয়া হোক বা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন বর্তমানে এই পৃথিবীতে যত দল আছে, ভিন্ন দল, কোন দলের মধ্যে এমন আলিম নাই যে আলিমকে মুজতাহিদ বলা যায়। এখন বর্তমানে কোনো মুজতাহিদ নাই, কেউ মুজতাহিদ নাই। আর এখনকার কথা কি বলবেন? ইমাম কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে মাজাহিরের মধ্যে লিখেছেন যে 400 এবং 300 হিজরি সালের পরে মুজতাহিদের জামানা খতম হয়ে গেছে। মুজতাহিদের জামানা, মুজতাহিদিনের দর যুগ 300 হিজরি পর্যন্ত ছিল এবং 400 হিজরি পর্যন্ত ছিল। আর যারা মসলা আখাজ করেছেন তারা ছিলেন মুজতাহিদ। আমি বলতে যারা মুজতাহিদ তারা যদি ভুলও করে থাকেন, তাদের ইজতিহাদ যদি ভুলও হয়ে থাকে, তারা গুনহগার নাই, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন না ইজতিহাদ ভুল হওয়ার কারণে। আর তারা গুনহগার নাই। যদি ইজতিহাদ ভুল প্রমাণ হয়, ভুল প্রমাণ হওয়ার পরও আল্লাহর পক্ষ থেকে এক সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত মুজতাহিদের বিষয়ে আর ইজতিহাদের বিষয়ে। শুনেন বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস বয়ান করেছেন। বুখারী শরীফ খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 1092, পৃষ্ঠা নম্বর 1092 এর মধ্যে হাদিস বর্ণিত। আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নম্বর হচ্ছে 7055। এই হাদিসের মধ্যে লিখছেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তিনি বলছেন, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। আমার নবী পাক বলেছেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা ফাআসাবা ফালাহু আজরান। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন হাকিম, কোন মুজতাহিদ যদি হাদিস, কোরআন এবং হাদিসের আলোতে যদি মনোবীক্ষণ করে, ইজতিহাদ করে, আর সেই মুজতাহিদের ইজতিহাদ মনোবীক্ষণ যদি ইজতিহাদ যদি সঠিক হয়, কোরআনের পক্ষে হয়, হাদিসের পক্ষে হয়, আমার নবী পাক বলেছেন ফালাহু আজরান, আল্লাহর পক্ষ থেকে সেই মুজতাহিদকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইদা হাকামা, কোন হাকিম, কোন মুজতাহিদ, কোন মুফতি, কোন ফকিহ যদি ফয়সালা দেন, শরীয়তের মসলা যদি ফয়সালা দেন, ফতোয়া দেন, ইদা হাকামা ফাজতাহাদা, তিনি যদি ইজতিহাদ করে, কোরআন এবং হাদিসের আলোতে যদি মনোবীক্ষণ করে, আর সেই মুজতাহিদের যদি মনোবীক্ষণ যদি সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব। আর যদি ভুল হয়, সে মুজতাহিদের ইজতিহাদ যদি
ভুল হয়, শরীয়তের পক্ষে যদি না হয়, কোরআনের পক্ষে যদি না হয়, হাদিসের পক্ষে যদি না হয়, ভুল হয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাহু আজরুন, সেই মুস্তাহিদের ইজতিহাদ ভুল হওয়ার পরেও আল্লাহ পাক সে মুস্তাহিদকে এক সওয়াব প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ, এক সওয়াব দিবেন। এই হাদিস থেকে কি বোঝা গেল? বুখারী শরীফের হাদিস থেকে কি বোঝা গেল? যে যারা মুস্তাহিদ ছিলেন, ইমামে আজম মুস্তাহিদ, ইমামে শাফি মুস্তাহিদ, ইমামে মালিক মুস্তাহিদ, ইমামে আহমদ বিন হাম্বল মুস্তাহিদ, যারা মুস্তাহিদ কোরআন হাদিস থেকে মসলা আখাজ করে, ইজতিহাদ করে, কোরআন হাদিসের ব্যাখ্যা করে, হালাল প্রমাণ করে, হারাম প্রমাণ করে, জায়েজ প্রমাণ করে, নাজায়েজ প্রমাণ করে, মুবাহ প্রমাণ করে, মাকরুহ প্রমাণ করে, তাদের ইজতিহাদ যদি ভুলও হয়, ভুল হওয়ার পরও গুনাহগার নয়, সওয়াবের হকদার হয়, সওয়াবের হকদার হয়। আমি বলতে চাই, আহলে হাদিসের ঈমান চোর মৌলবীরা ইমামের শাফির কথা বলছো, ইমামে আজমের উদাহরণ দিছো, ইমামে শাফির উদাহরণ দিছো, ইমামে মালিকের উদাহরণ দিছো, ইমামে আহমদ বিন হাম্বলের উদাহরণ দিছো। বলো, ইমামে আজম মুস্তাহিল ছিলেন, তার যদি ইজতিহাদ ভুল হয়ে থাকে, ইমামে আহমদ বিন হাম্বলের ইজতিহাদ যদি ভুল হয়ে থাকে, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির যদি ইজতিহাদ ভুল হয়ে থাকে, ইমামে আহমদ বিন হাম্বলের যদি ইজতিহাদ ভুল হয়ে থাকে, কিন্তু ভুল হওয়ার পরেও গুনাহগার নাই। কিন্তু ওয়াহাবীর মৌলবীরা, তোরা যদি মসলা হাদিস কোরআন থেকে ডাইরেক্ট বিনা ইজতিহাদের সাহারাতে, বিনা ফকির সাহারাতে, বিনা ফিকহ শাস্ত্রের কিতাবের সাহারা নিয়ে তোমরা যদি ডাইরেক্ট কোরআন থেকে মসলা বাহির করো, ডাইরেক্ট হাদিস থেকে যদি মসলা বাহির করো, তোমাদেরকে সওয়াব দেওয়া হবে না, তোমরা গুনাহগার হবে, সওয়াবের মুস্তাহিদ হবে না। কেননা তোমরা মুস্তাহিদ নয়। এই জামানাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস নম্বর 1920 হাদিস, আমার নবী পাক বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক। আমার নবী পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত, সর্বদাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হক পথে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। আর সেই হক পথে যে বিদ্যমান আছে যেই দল, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি তুফাজুল হোসেন নাইমি সাহেব জিন্দাবাদ। এবার শুনে একটি হাদিস বয়ান করে নিজের বক্তব্যকে ইতি করব। তারপরে শুনেন মুসলিম শরীফের হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই যে আহলে হাদিসের মৌলবীরা বলে কোরআনে মশলা আছে, হাদিসে মশলা আছে, কেন ইমামে আজমের মশলা নিব, কেন ইমামে শাফির মশলা নিব, কেন ইমামে মালিকের মশলা নিব, কেন ইমামে আহমদ বিন হাম্বলের মশলা নিব? কোরআন থেকে নিব, হাদিস থেকে নিব। আমি বলতে চাই যে মুস্তাহিদ যারা ছিলেন, মুস্তাহিদের হুকুম আলাদা, আর যারা মুস্তাহিদিন নাই তাদের হুকুম হচ্ছে আলাদা। শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ইজতিহাদের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি লিখছেন শুনেন। এই ইজতিহাদের হাদিসটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত। শুনেন, মুসলিম শরীফের হাওয়ালা, মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 76 হাদিস। এই পৃষ্ঠা নম্বর 76 এই হাদিসটা বর্ণিত। ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। মুস্তাহিদ যদি ইজতিহাদ করে আর ইজতিহাদের মাধ্যম দিয়ে যদি মসলা প্রমাণ করে, আর সেই মুস্তাহিদের যদি ইজতিহাদ ভুল প্রমাণ হয়, শরীয়তের পক্ষে, শরীয়তের নজরে যদি সঠিক না হয়, ভুল হয়, ভুল হওয়ার পরেও সে মুস্তাহিদকে আল্লাহ পাক এক সওয়াব প্রদান করেন। হ্যাঁ, এক সওয়াব দেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হলেন 676 হিজরির ফকিহ এবং মুহাদ্দিস, তিনি ব্যাখ্যা করতে গিয়ে কি লিখছেন শুনেন। কওলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। তারপর লিখছেন, ক্বালা আল উলামাউ, উলামাগণ, ফুকাহাগণ, মুহাদ্দিসিনগণ লিখেছেন, ব্যাখ্যা করেছেন এই হাদিসের। কি ব্যাখ্যা করেছেন? আজমা আল মুসলিমুনা, সমস্ত মুসলমান,
সমস্ত মুসলমান ওলামা, সমস্ত ওলামা, সমস্ত ফোকাহা, সমস্ত মুহাদ্দিসিন, ফকিহ হাজরাতের ইজমা হয়েছে। ইজমা হয়েছে কোন কথার উপরে? ইজমা, আজমাল মুসলিমুনা, সমস্ত মুসলমানের ইজমা হয়েছে আলা আন্না হাযাল হাদিসা ফি হাকিমিন আলিমিন আহলিল লিল হুকুমে। এই হাদিসের উপরে ইজমা হয়েছে যে ইজতিহাদ যদি করে আর ভুল হয় তাহলে কি হবে? গুনহগার হবে না, তারপরেও গুনহগার হবে না। এই আদেশ, এই হুকুমটা শুধু মুস্তাহিদিন গণের ক্ষেত্রে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ। মুস্তাহিদিন, যারা মুস্তাহিদিন ছিলেন তাদের ক্ষেত্রে এই হাদিস বর্ণনা করা হয়েছে যে যারা মুস্তাহিদিন তাদেরকে গুনাহ দেওয়া যাবে না, তারা গুনহগার হবে না, গুনহগার হবেন না, সওয়াবের মুস্তাহিক হবেন, সওয়াবের হকদার হবেন। শুধু যারা হাকিম মানে মুস্তাহিদ আলিম, যে আলিমের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা হয়, যে আলিমের মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকে, ইজতিহাদের ক্ষমতা থাকে, সে আলিমের বিষয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভুল হইলেও গুনহগার হবে না। তারপরে লিখছেন ইমাম নববী লিখছেন ফাইন আসাবা ফালাহু আজরান। যদি সেই ইজতিহাদ মনোবীক্ষণ যদি সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। আজরুম বে ইজতিহাদিহি, একটি সওয়াব দেওয়া যাবে ইজতিহাদে, মানে ইজতিহাদ করেছেন, মেহনত করেছেন, চেষ্টা করেছেন, সেই মেহনতের ইজতিহাদের ফল দেওয়া হবে, আর হলো সওয়াব। ওয়া আজরুম বে ইজতিহাদিহি ওয়া আজরুম বে ইসাবাতিহি। এক নম্বর সওয়াব ইজতিহাদের মেহনতের, আর 2 নম্বর সওয়াব মানে দ্বিতীয় সওয়াব কেন দেওয়া হবে? কেননা যে ইজতিহাদ করেছেন আর সেই ইজতিহাদ শরীয়তের পক্ষে, হাদিসের কোরআনের পক্ষে ইজতিহাদ হয়েছে, সঠিক ইজতিহাদ হয়েছে, তার জন্য ডাবল সওয়াব দেওয়া হবে। তারপর লিখছেন ওয়াফি হাদিসে মাহজুফুন তাকদীরুহু। তারপরে লিখছেন যে ইজা আরাদাল হাকিমু ফাজতাহাদা ক্বালু ফাআম্মা মান লাইসা বিআহলিন লিল হুকুমে ফালা ইয়াহিল্লু লাহুল হুকুম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মুস্তাহিদের ক্ষেত্রে আর যে মুস্তাহিদ নাই, যে মুস্তাহিদ নাই, গैर মুস্তাহিদ, ইজতিহাদ করার যোগ্যতা রাখে না, ইজতিহাদ করার ক্ষমতা রাখে না, তার জন্য এই হুকুমটা নাই, এই হুকুমটা নাই। ফালা ইয়াহিল্লু লাহুল হুকম। সেই আলিমের ক্ষেত্রে এই কথাটা বলা যাবে না যে সে যদি ইজতিহাদ করে, তাহকিক করে, আর যদি ভুল তাহকিক হয়, ভুল ইজতিহাদ হয়, তাকে এক সওয়াব দেওয়া যাবে না, না না, সওয়াব দেওয়া যাবে না। তার জন্য ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন ফাইন্না হুকমা ফালা আজরা লাহু, কোন সওয়াব দেওয়া যাবে না। বল হুয়া আসিমুন, বলো তো সে আলিম গুনহগার হবে, গুনহগার হবে। কি বোঝা গেল? একটি কথা প্রমাণ হচ্ছে। কি কথা? বাস সমস্ত আলোচনার সারমর্ম আর সারাংশ হচ্ছে এটাই যে যারা মুস্তাহিদিন ছিলেন তারা কোরআন আর হাদিসের ব্যাখ্যার মাধ্যম দিয়ে, কোরআন হাদিসের আলোতে ইজতিহাদ করেছেন, মনোবীক্ষণ করেছেন, আর সেই মনোবীক্ষণের মাধ্যম দিয়ে হালাল প্রমাণ করেছেন এবং হারাম প্রমাণ করেছেন। তাদের ইজতিহাদ, তাদের মনোবীক্ষণ যদি ভুল হয়, ভুল হওয়ার পরেও গুনহগার হবে না, সওয়াবের হকদার হবে। কিন্তু যারা মুস্তাহিদ নাই, তারা যদি ইজতিহাদ করে আর কোরআন হাদিস থেকে যদি ডাইরেক্ট মশলা বয়ান করে, তা ডাইরেক্ট বয়ান করে, আর যদি ভুল হয়, ভুল হোক বা না হোক, ওয়াফাকাল হাক্কা আমলা, হক হোক বা না হোক, হক হোক বা না হোক, যদি কোন আলিম যে মুস্তাহিদ নাই কিন্তু কোরআন থেকে ডাইরেক্ট মশলা বয়ান করছে,
আলিম আছে, মুস্তাহিদ নাই, হাদিস থেকে ডাইরেক্ট মশলা বয়ান করছে, ডাইরেক্ট কোরআনের ব্যাখ্যা করছে, আর হালাল বলছে, হারামের ফতোয়া দিচ্ছে, হালালের ফতোয়া দিচ্ছে, জায়েজের ফতোয়া দিচ্ছে, নাজায়েজের ফতোয়া দিচ্ছে, ডাইরেক্ট হাদিস পড়ছে আর হাদিসের ব্যাখ্যা করছে, আর হাদিসের ব্যাখ্যা করে হালালের ফতোয়া দিচ্ছে, হারামের ফতোয়া দিচ্ছে, জায়েজের ফতোয়া দিচ্ছে, নাজায়েজের ফতোয়া দিচ্ছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বাল হুয়া আসিমুন, এই মতন আলিম গুনাহগার হবে, আল্লাহর নিকটে সওয়াবের হকদার হবে না, আল্লাহকে নারাজ করা হবে, আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিসের বিরোধী ফতোয়া দেওয়া হবে, বিরোধী ফতোয়া দেওয়া হবে। জানতে পারে আহলে হাদিসেরা মুস্তাহিদ নাই, আহলে হাদিসের দলে কোনো মুস্তাহিদ নাই, কেউ মুস্তাহিদ নাই, আর বিনা মুস্তাহিদ হওয়াতে ইস্তিহাদ করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, তারপরেও বলছে আমরা কোরআন থেকে ডাইরেক্ট মশলা নিই, আমরা হাদিস থেকে ডাইরেক্ট মশলা নিই। জানতে পারা গেল ইনারা হচ্ছে গুনহেগার হবে। তার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাগণের মাসলাক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা হচ্ছে এটাই, ফতোয়া হচ্ছে এটাই, সিদ্ধান্ত ফয়সালা হচ্ছে এটাই যে কোনো কোরআনের আয়াত থেকে এবং কোনো হাদিস থেকে মশলা অতক্ষণ পর্যন্ত প্রমাণ করা যাবে না, হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে ডাইরেক্ট হারামের হালালের জায়েজের নাজায়েজের ফতোয়া দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই কথাটা প্রমাণ না হবে যে ইমাম গণের আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে কোন মুস্তাহিদ এই হাদিস থেকে এবং এই আয়াত থেকে মশলা আখাজ করেছেন কি করেননি। কোন ইমাম যদি কোরআনের আয়াত থেকে মশলা আখাজ করে না থাকেন, কোন হাদিস থেকে মশলা যদি আখাজ না করে থাকেন, ওই কোরআনের আয়াত থেকে ওই হাদিসে মুস্তাফা থেকে মশলা প্রমাণ করা যাবে না, মশলা প্রমাণ করা যাবে না। আর যে মশলা প্রমাণ করবে, হালাল হারামের ফতোয়া দিবে, সে হবে গুনহেগার হবে, পথভ্রষ্ট হবে। আর এমন একটি সময় আসবে, এমন সময় আসবে তার ঈমানও থাকবে না, আমলও থাকবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।